হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি নারকেল দিয়ে দিচ্ছি এই ব্যাটারটার ভিতরে। আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানাবো। তো আগে আমি শুকনো চালের গুঁড়ো আর কিছুটা আটা আর ডিম, তারপর হলো গিয়ে গুঁড়ো দুধ, আর হলো পাকা কাঁঠালের গোলা, আর হলো খেজুরের গুড়, টেস্ট অনুযায়ী লবণ, আর হলো দুটো এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মেখে নেব। তো পাকা কাঁঠাল দিয়ে এরকম বড়া পিঠা, তারপর আরও অন্যান্য পিঠা হয়, তো খেতে কিন্তু বেশ মজা হয়। তো এখন সুন্দর করে ব্যাটারটা মেখে নেব। তো মাখা হয়ে গেছে, আর তেল বসিয়ে দিয়েছি ডুবো তেলে। এখন এই বড়া পিঠা ভেজে নেব। আর দেখছো, কাঁঠাল দিয়েছি তো তাই একদম ব্যাটারটার কালার কিন্তু হলুদ হলুদ চলে আসছে। আর পিঠাটা খেতে অনেক মজা হয়। আর এই পিঠাটা 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। ঢেকে রেখে দিলেই হবে, আর খাওয়ার 10 মিনিট আগে নামালেই হবে। তাতে টেস্টের কোনো হেরফের হবে না, আর পিঠাগুলোও একদম নরম তুলতুলেই থাকবে। তো এই যে দেখো, আমি উল্টে দিচ্ছি, একদম ফুটবলের মতন গোল হয়ে গেছে পিঠাগুলো খেতে দারুণ হয়, আর একদম ফুলকো ফুলকো গোল গোল ফুটবলের মতন হয়ে গেছে। তো এরকম পাকা কাঁঠাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা হয়, কুলি পিঠা হয়, তারপর যে কলা পাতায় দেয় না সেই পিঠা হয়, অনেক ধরনের পিঠা হয়। তো ঝটপট তাড়াতাড়ি এই বড়া পিঠাটা বানানো যায়, আর খেতেও অনেক মজা হয়। তাই আজকে ভাবলাম যে পাকা কাঁঠালও আছে, তো পিঠাটা বানিয়ে নিই। তো দেখো পিঠাগুলো কীভাবে ফুলেছে, একদম ফুটবলের মতন। তো ঠিক আছে, তো ভাজা হয়ে গেছে। এই যে দেখো, একদম এক থালা হয়ে গেছে পিঠা। তো আমি একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা একদম কেকের মতন হয়েছে, আর একদম নরম তুলতুলে। তো তোমরাও চাইলে এরকম পাকা কাঁঠাল দিয়ে পিঠা খেতে পারো বানিয়ে, একদম খুবই মজার এবং টেস্টফুল হয়। আর এরকম ডিম, দুধ, নারকেল, তারপর পাকা কাঁঠালের যে গোলা, একটু গুড় এরকম দিয়ে বানালে কিন্তু অনেক টেস্ট হয়, আর খুব নরম তুলতুলে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।